স্বাগতম সবাইকে। আজকে আমরা কথা বলবো কিভাবে আইডিয়াল কাস্টমার সেগমেন্ট ডিফাইন করতে হয়। আপনি যদি একটা নতুন প্রোডাক্ট বানাতে চান তাহলে সবার আগে কি করবেন? কাদের জন্য প্রোডাক্ট বানাচ্ছেন সেটা নিশ্চয়ই জানতে হবে আপনাকে। তাই সবার আগে আপনার কাজ হচ্ছে কাস্টমার সেগমেন্ট ঠিক করা এবং পরবর্তীতে যে কোনো কমিউনিকেশন কিংবা প্রমোশনাল ম্যাটেরিয়াল তৈরির ক্ষেত্রে আপনার এই কাস্টমার সেগমেন্টের কথা মাথায় রেখে বানাতে হবে। আপনাকে ডিসাইড করতে হবে কাদের উপর আপনি কনসেন্ট্রেট করবেন এবং কাদেরকে ইগনোর করবেন। যদি আপনি এয়ারটেল অ্যাডভার্টাইজমেন্ট লক্ষ্য করে থাকেন, দেখবেন তারা সবসময় ইয়ংদের জন্য বিজ্ঞাপন বানায়। এই ইয়ং জেনারেশনটাই হচ্ছে এয়ারটেলের আইডিয়াল কাস্টমার সেগমেন্ট। আপনি কখনো প্রাণ চকোচকোর অ্যাড দেখেছেন? সেখানে কিন্তু বাচ্চাদেরকেই প্রাধান্য দেওয়া হয়। চকোচকো হয়তো আপনিও খেয়েছেন বা খেতে পছন্দ করেন, তাহলে বাচ্চারা কেন প্রাধান্য পায়? কারণ বাচ্চারাই হচ্ছে তাদের জন্য আইডিয়াল কাস্টমার সেগমেন্ট, আপনি কিংবা আমি না। তাহলে কিভাবে আপনি ঠিক করবেন কারা হবে আপনার আইডিয়াল কাস্টমার সেগমেন্ট? চারটা সহজ ধাপে আপনি ঠিক করে নিতে পারবেন দ্য টাইপ অফ কাস্টমার্স ইউ আর ইন্টারেস্টেড ইন। প্রথমেই যেটা আপনার ভাবতে হবে তা হচ্ছে আপনার কাস্টমারদের এজ, জেন্ডার, ইনকাম ব্র্যাকেট বা জিওগ্রাফিক লোকেশন নিয়ে। আপনি বাচ্চাদের জন্য প্রোডাক্ট বানাবেন নাকি মধ্যবয়স্কদের জন্য? পুরুষদের জন্য বানাবেন নাকি মেয়েদের জন্য নাকি উভয়ের জন্য? যাদের জন্য বানাচ্ছেন তাদেরকে আপনার প্রোডাক্ট কেনার মতো আর্থিক সচ্ছলতা আছে? কারণ আপনি যদি তাদের মান্থলি ইনকাম নাই জানেন তাহলে কীভাবে বুঝবেন আপনার প্রোডাক্টের প্রাইসিংটা কত হবে? সাথে আরও জানতে হবে আপনাকে তারা কোন লোকেশনে থাকে। তারা কি শহরে থাকে নাকি গ্রামে নাকি হচ্ছে মফস্বলে? শহরে থাকলেও তারা কি উচ্চবিত্ত নাকি মধ্যবিত্ত? এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। তো প্রথমে আপনাকে এই সকল প্রশ্ন উত্তর বের করে নিতে হবে। আবার আপনি যদি বিটুবি বিজনেস করেন, অর্থাৎ আরেকটা বিজনেসের সাথে প্রোডাক্ট বা সার্ভিস লেনদেন করেন, তাদের সাইজ কেমন, তারা কোন ইন্ডাস্ট্রিতে অপারেট করে, কোন লোকেশনে থাকে, সেসবও কিন্তু আপনাকে জেনে নিতে হবে। এরপর হলো বাইং হ্যাবিটস। আচ্ছা, আপনার কাস্টমার কি আপনার প্রোডাক্ট প্রতিদিন ব্যবহার করবে নাকি সপ্তাহে একবার নাকি মাসে একবার নাকি বছরে একবার নাকি কয়েক বছরে একবার? এই যেমন দেখুন, আমরা যারা শহরে থাকি মাসে কয়টা সাবান ব্যবহার করি? যারা গ্রামে থাকে তারা কি এক মাসে একই পরিমাণ সাবান ব্যবহার করে? আবার শহরে যারা থাকে তারাও কি সবে এক মাসে একই পরিমাণ সাবান ব্যবহার করে? অবশ্যই না। প্রত্যেকের সাবানের চাহিদা কিংবা সাবান কেনার সামর্থ্যও কিন্তু আলাদা আলাদা। আবার গাড়ি কিংবা বাড়ি অথবা ওয়াশিং মেশিন, শোকেস এগুলো কিন্তু প্রতি বছর বছর মানুষে কেনে না, তাহলে কয় বছর পর পর কিনে? এসবও কিন্তু আপনাকে হিসাবে নিতে হবে যখন আপনি কাস্টমার সেগমেন্ট ঠিক করবেন। এরপর মাথায় রাখতে হবে আপনার প্রোডাক্ট কারা কিনবে এবং ব্যবহার কারা করবে। ধরেন আপনি বাচ্চাদের জন্য ডায়াপার বানালেন, কিন্তু বাচ্চারা তো দোকানে গিয়ে ডায়াপার কিনবে না, কিনবে হচ্ছে তাদের বাবা মা, দাদা দাদি কিংবা চাচা চাচি। সো যারা প্রোডাক্ট কিনে তারা হচ্ছে কাস্টমার এবং যারা ব্যবহার করে তারা হচ্ছে কনজিউমার। সো মনে রাখবেন, কাস্টমার কিন্তু সবসময় কনজিউমার হয় না। তো সেই জন্য মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এই কাস্টমার এবং কনজিউমার উভয়ের জন্য যেন ক্লিয়ার কমিউনিকেশন থাকে। এরপর ভাবুন আপনার কাস্টমার কেন আপনার প্রোডাক্টটা কিনতে চাচ্ছে। ইজ ইট এ লাইফস্টাইল পারচেজ, যেখানে কাস্টমাররা ফিল গুড ফ্যাক্টর পেতে চায় অথবা সোশ্যাল স্ট্যাটাস বাড়াতে চায়, নাকি সে কোনো প্রবলেমের সলিউশন চাচ্ছে, সময় বাঁচাতে যাচ্ছে অথবা খরচ কমাতে যাচ্ছে, নাকি এটা তার লাইফস্টাইলেরই অন্তর্ভুক্ত অথবা শুধুমাত্র সে শখ করে কিনছে? এইসব প্রশ্নের উত্তরও কিন্তু আপনাকে খুঁজতে হবে। আরেকটা ব্যাপার সাথে সাথে মাথায় রাখতে হবে, এই বাইং ডিসিশনটা সেই ক্রেতা কিসের উপর বেস করে নিচ্ছে, কোয়ালিটি, সার্ভিস নাকি প্রাইস? এই চারটা স্টেপ ফিনিশ করলে আপনি একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবেন কারা হবে আপনার আইডিয়াল কাস্টমার। এরপর আপনাকে বুঝতে হবে এই আইডিয়াল কাস্টমারদের কাছে আপনি কিভাবে রিচ করবেন। সাথে সাথে এর থেকে এও ধারণা করতে পারবেন আপনার টার্গেট মার্কেট সাইজটা কত বড়। তাই মার্কেটিংয়ে প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কাস্টমার সেগমেন্ট ঠিক করা। এই একটা কাজের উপরেই নির্ভর করবে আপনার বাকি সব মার্কেটিং রিলেটেড কাজ। একটা ছোট কেস স্টাডি দিয়ে শেষ করি। পার্কার পেনের কথা আপনারা হয়তো অনেকেই শুনেছি। 1950 সালের দিকে পার্কার যখন চিন্তা করলো তারা কলম ব্যবসায় আসবে, তারা কিন্তু ঠিক করে নিয়েছিল রেগুলার স্টেশনারি প্রোডাক্ট হিসেবে তারা কলম বিক্রিতে মনোযোগ দিবে কম। তারা তাদের আইডিয়াল কাস্টমার সেগমেন্ট হিসেবে ধরে নিয়েছে যারা কলম গিফট দিতে চায়। তাই পার্কার পেন পুটস মোর মানি ইনটু দ্য প্যাকেজিং, যাতে করে তাদের প্রোডাক্টস বিকাম প্রেজেন্স অর গিফট। তো খেয়াল করে দেখবেন এখন এক এক সেগমেন্টের লোকজন, যেমন প্রি স্কুল চিলড্রেন, স্কুল স্টুডেন্ট, অফিস ওয়ার্কার কিংবা প্রফেশনাল, এরকম এক এক টাইপের লোকজনের জন্য এক এক টাইপের কলম আছে। সো এভাবে আপনাকে আপনার আইডিয়াল কাস্টমার ডিফাইন করে নিতে হবে এবং এটাই প্রবাবলি দ্য মোস্ট ভ্যালুয়েবল টাইম ইউ স্পেন্ড ইন মার্কেটিং। থ্যাংকস ফর স্টেইং উইথ আস। হ্যাপি লার্নিং।